হাই গাইস, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। গোবি পোটিং কীভাবে প্রসেসিংটা আপনাদের সামনে দেখাবো। তো আমি একটা গোবি নিয়েছি, ফুলকপি নিয়েছি, তো ছোটো ছোটোভাবে এইরকম পিস কাটিং করে নিয়েছি। এটাকে ভালো করে ওয়াশ করার পরে যেটা করণীয় হবে, এখানে টেস্টিং পরিমাণ মতন আপনারা দিয়ে দেবেন লবণটা টেস্টিং পরিমাণের মতন লবণটা দিয়ে দেবেন। তারপরে দিয়ে দেবেন একটু হোয়াইট পেপার দিয়ে দিলাম। তারপর যে করণীয়টা হচ্ছে সেটা হচ্ছে সয়া সস, ব্রাক কোম্পানির সয়া সসটা একটু ইউজ করবেন। তারপর যেটা করণীয় হচ্ছে জিঞ্জার গার্লিক দিয়ে দেবেন। আমি চপিং দিচ্ছি, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। এইভাবে দিয়ে দেবেন। তারপরে যেটা করণীয় হচ্ছে অল্প পরিমাণে ময়দা দিয়ে দেবেন। তারপরে দিয়ে দেবেন কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য মিক্স করবে, ভালোভাবে এটাকে মিক্স করে নেবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে মিক্স করছি। খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিয়ে 30 মিনিটের জন্য ছেড়ে দিবে এটাকে। দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নিয়েছি। এটাকে 30 মিনিটের জন্য আমি ছেড়ে দিব, এতে পোটিংটা ভালোভাবে এর মধ্যে অ্যাড হয়ে যায়। দেখো খুব সুন্দরভাবে পোটিং হয়ে গেছে। এটাকে 30 মিনিটের জন্য আমি রেখে দিব। তারপরে কিন্তু আমি ওয়েলের মধ্যে ফ্রাই করব। দেখো বলুন, আমার তেল কিন্তু অলরেডি হিট হয়ে গেছে। 30 মিনিট রাখার পরে পোটিংটা অসাধারণ লাগছে কিন্তু দেখতে। তো 30 মিনিট রাখার পরে আমি কী করবো, এটাকে আমি ওয়েলের মধ্যে একটা করে ছেড়ে দেবো। কত সুন্দর লাগছে দেখুন। তো এটা হালকা ব্রাউন কালার চলে এলে, বয়েল হয়ে গেলে এটাকে আমি বের করে দেবো। তো আপনারা অনেকেই বলেছিলেন যে গোবিটা কীভাবে পোটিং করা হয় তার পদ্ধতিটা আপনারা একবার ভিডিও দিতে বলেছিলেন। তো তার জন্য আজকে তাদের জন্য স্পেশাল করে আজকে এই ভিডিওটা। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু, দেখো অসাধারণ লাগছে কিন্তু, পোটিংটা খুব সুন্দর হয়েছে। তো এবার নাড়িয়ে ছাড়িয়ে যাতে গোবিগুলো একজোট না হয়, দেখো একটা যেন পিস হয়ে থাকে সেই রকম করে নেবে। গোবিটা গোবিটা কিন্তু একদম ব্রাউন কালার হয়ে গেছে। এরপরে আমরা ফিল্টার করে দেবো দেখো। আর আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।